আচ্ছা মা। হ্যাঁ, বেশি করে বিচার দাও। বেশি করে বিচার দাও না, তোমার বাবা মার কাছে বেশি করে বিচার আচ্ছা দাও। ঠিক আছে, আমি রাখছি। শুধু আমি এতটুকু সময়ের মধ্যেই তোমাকে বিচার দিতে হবে? আচ্ছা তুমি না জানে এত বেশি কথা বলো কেন? কি করলাম আমি? কি না জানি, আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার মায়ের সামনে বিচার দিচ্ছ। তো আমার মা অসুস্থ, আমি খোঁজ নিচ্ছি। তুমি কি একটা বড় ফোন করে আমার বাবা মার খোঁজ নাও আর চলে আসছো মন গড়া কথা বলতে? মন গোটাকে আজকে তোমার সঙ্গে আমার গ্যাঞ্জাম হয়েছে, তুমি বিচার দেওয়া স্বাভাবিক না? আমি অতটা বোকা মেয়ে না যে আমার সাথে কিছু হয়েছে ঠুনকো লাগতেই আমি আমার বাবা মার কাছে আমার স্বামীর নামে বিচার দিয়ে ফেলবো। আমি তো মনে করছি যে বিচার দিচ্ছ তুমি। সবার আগে আমার স্বামীর সম্মানের কথা আমি চিন্তা করি। আর আমি কেন আমার বাবা মাকে, এই যে দু চারটা তোমার সঙ্গে কথা হয়েছে সেটা আমি কেন আমার বাবা মাকে বলবো? বলার পরে তাদের মনে তোমার সম্পর্কে কি ধারণাটাই না থাকবে, এবং তারা কি ভাববে যে তাদের মেয়ে সুখে নাই, তখন তো তারা আমাকে নিয়ে চিন্তা করবে, তাই না? সব মেয়েরাই তো তার মা বাবার কাছে বিচার দেয়, তাই ভাবলাম যে তুমিও দিছো। সব কথা সব সময় বাবা মাকে বলতে হয় না। বাবা মাকে যদি আমি আমার কষ্টের কথা বলি যে আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করছে, অশান্তি করছে, তখন বাবা মা কি বলবে? তাহলে তো কারো ওখানে থাকতে হবে না, তুই চলে আয় আমার সংসারে। কোনো মেয়ে চায় না যে তাদের সংসার ভেঙে তারা বাবা মার কাছে চলে যাক। যারা বাবা মার কাছে আছে তারা জানে সংসারের মর্ম কতটুকু। স্বামীর সংসারে যেটাই হোক, স্বামী মানে স্বামী, স্বামীর কাছে যে ভালোবাসা যত্ন যতটুকুই পায় না কেন, এটা বিয়ের পরে কোথাও গেলে পাবো না। হ্যাঁ, বাবা মা ভালোবাসার জিনিস, বাবা মাকে সব কথা বলাই যায়, কিন্তু কিছু কিছু কথা আছে বিয়ের পরে বাবা মার কাছ থেকে আড়াল করতে হবে। আর আমি মনে করি পৃথিবীতে বাবা মাই একমাত্র নিরাপদ স্থান, হলেও সব কথা বাবা মাকে বলা যাবে না। সুখের মুহূর্তগুলো কিন্তু বাবা মার সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু এই যে তোমার মধ্যে যে আমার একটু মনোমালিন্য হয়েছে, এই কথা যদি আমি আমার বাবা মাকে বলি, আমার বাবা মা তো সারা জীবন ধরে বসে থাকবে যে তুমি তো তাদের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো। তো এই কথাটা আমি কেন আমার বাবা মাকে বলবো বলো তো? আর একটু পরে সেই আমরা ঠিকই হয়ে যাব, তুমিও আমাকে ভালোবাসবা, যত্ন নিবা, আমার কথা শুনবা। তো দিন শেষে শুধু বাবা মার কাছে কালার হওয়ার তো কোনো প্রয়োজনই আসে না। আর বাবা মার কাছে কালার হওয়া মানে পরিবারের সবার কাছে কালার হওয়া, তখন তারাও তোমাকে কিন্তু একটা অসম্মান করবে। আর সব মেয়েরাই কি চায় জানো? শান্তি চায়। দিন শেষে আমরা চাই আমাদের শ্বশুর বাড়িতে ভালো থাকতে, বাবা মার কাছে ভালো থাকতে। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, আমরা ভালো করলেও তোমরা আমাদেরকে খারাপ ভাবো। এই যে ঠুনকু একটা কথা, তোমার সঙ্গে আমার ঝামেলা হয়েছে আর তুমি ধরেই নিয়েছো যে আমি আমার বাবা মার খোঁজ খবর না নিয়ে তাদের কাছে আমি তোমার নামে নালিশ করা শুরু করে দিয়েছি। আসলে তোমরা ছেলেরা এমন কেন বলো তো? ঘরের বউদেরকে বিশ্বাস করা শিখো। তারা সব কিছু ছেড়ে তোমাদের সংসারে আসে। আমি আমার বাবা মা, পরিবার যেখানে আমি বেড়ে উঠেছি, তাদের মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে এসেছি। তাহলে এখন তো তোমার ভালো থাকার, তোমার সম্মানের কথা চিন্তা তো আমাকেই করতে হবে, তাই না? আর তোমরা কি কখনো বউয়েদের কথা চিন্তা করো বলো তো?